মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই, আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যায় সবাই, ঠিক কিনা জোরে উপর দিয়ে এমন পোশাক লাগাইছে, এমন টাইট লাগাইছে, এরকম ক্লিন শেপ করছে, কিন্তু তার কাজে কর্মে পরিচয় করা দেয় সে আস্তা একটা নাস্তিকের বাচ্চা। চিল্লা এখন ঠিক কিনা? এমন মুনাফিক আবু জাহেল মার্কা মুসলমান আছে না নাই, যারা মাদ্রাসার বিরোধিতা করে। জোরে এখন ঠিক কিনা? মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে এখন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়াতে শান্তি চাই, পরকালেও শান্তি চাই, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে গেলে আল্লাহর কোরআনের সাথে একটা ভালো সম্পর্ক লাগাতে হবে, নবীর আদর্শের সাথে একটা ভালো সম্পর্ক লাগাইলে কিয়ামতের কঠিন ময়দানে এর উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম, একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 5 শ্রেণীর এমন লোক আছে যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, কিন্তু 5 শ্রেণীর এমন লোক আছে যাদের জন্য আল্লাহর জান্নাত নিজে পাগল হয়ে যাবে। 1 নাম্বার হলো তালিল কোরআন। 1 নাম্বার আমল কি? আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা যদি সকাল বেলা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করতে পারো, আবার রাতের বেলা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারো, ইয়াসার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতে পারো, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এই তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর জান্নাত তোমাদের জন্য পাগল হয়ে যাবে। জান্নাতি মানুষের 1 নাম্বার আমল হইল আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করা। কি করা? আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করা। কিন্তু আজকে ভাই আমাদের ভিতরে 5টা সূরা অনেকে জানি না। জোরে কোন ঠিক কিনা? 5টা সূরাও সহি শুদ্ধভাবে আমরা অনেকে জানি না, কিন্তু শাস্টল গিয়া গরম বানায় লাই। জোরে কোন ঠিক কিনা? শাস্টল গরম বানায় লাই। শাস্ত্রলে গিয়া বলি নামাজ পড়লে ফুরি, না পড়লে না, কোরআন পড়লে ফুরি, না পড়লে না, ইমানটা বড় শক্ত আছে। জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, যেই বেড়া নামাজ পড়ে না, কোরআন পড়ে না, এই বেড়ার ইমান শক্ত থাকলে কতটুকু আছে এটা তো দেখাই গেছে। জোরে কোন ঠিক কিনা? আরে তুমি নামাজ পড়ো না, কোরআন পড়ো না, তোমার ইমান কিসের শক্ত? তোমার ইমান তো কচু পাতার পানির চেয়ে আরো বেশি নরম। জোরে কোন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? ধরে কো ফেডো ভাড়া দিলে কুল হল্লা শরীফ বাড়িত না, এই বেড়া শাস্টলের মধ্যে ফতুয়া দে। জোরে কোন ঠিক কিনা? শাস্টলের মধ্যে, শাস্টলের কিছু মুফতি আছে দেখবেন, শাস্টলের মধ্যে কি এরা ফতুয়া দে, এরা হইলো শাস্টলের মুফতি। জোরে কোন ঠিক কিনা? ভিতরে কোরআন নাই, আল্লাহর কোরআন ঘরের মধ্যেও না। কোরআন থেকে আজকে মুসলমান এত এত দূরে। যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খোঁজা হয়, কয়টা ঘরের মধ্যে আল্লাহর কোরআন পাইবেন? কয়টা ঘরে পাইবেন? যদিও কিছু ঘরে পাওয়া যায়,
কিন্তু 1 বছরের ভিতরে কোরআনের সাথে আর সম্পর্ক নাই। ধরে এখন ঠিক কিনা? রমজান আইলে কিছু আমরা কোরআনকে একটু খুলি, রমজান গেলে আর কোরআন শরীফের কবর লই না। ধরে এখন ঠিক কিনা? তাহলে 1 বছর পর্যন্ত যে আমরা কোরআন খুললাম না, কোরআনের খোঁজ নিলাম না, এই কোরআনের পাতাগুলিতে তেল চোরা খাইতেছে, পোকা খাইতেছে, আল্লাহর আদালতে কি আপনার আমার জবাবদিহিতা করা লাগবে না? হ্যাঁ, এই কোরআন যে আপনার আমার জন্য সুপারিশ করবে, এই কোরআনটাকে যদি তাজিম করতে পারি, সুন্দর একটা কাপড় দিয়া গিলাফ লাগাইতে পারি, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দি আমি কোরআনটারে বড় মোহাব্বত করছি, আমি কোরআনটাকে সুন্দরভাবে গিলাফ লাগাইয়া বড় তাজিম করে রাখছি। আল্লাহর আদালতে এই কোরআন কিন্তু সুপারিশ করবে। জোরে এখন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, কোরআন তো নাইই, কিন্তু যদি ইমাতা থেকে ইমাতা পর্যন্ত কোজা হয়, তাহলে শয়তানের বাসকু 26 ইঞ্চি রঙিন টিভির কোনো অভাব পড়তো না। জোরে এখন ঠিক কিনা? রঙিন টিভি, বড় পর্দার আসেনিও। আপনাদের দেশে মনে হয় খুলনার মানুষ অনেক ভালো মানুষ, জান্নাতি মানুষ। জোরে এখন ঠিক কিনা? আপনাদের দেশে মনে হয় নাই, কিন্তু আমাদের দেশে খুব টিভি আর সিনেমার প্রচলন। মসজিদ থেকে বাইর হলে রাস্তা দিয়ে গেলে দেখি দোকানটা ভরা মানুষ, বুইরা বুইরা মুরব্বি আছে না, সাদা দাড়িওয়ালা, এরা সামনের কাতারও, এই মুড়া মুড়া বিটেন দেয় সামনের কাতারও একবারে। আপনাদের দেশে মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন। হ্যাঁ, কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে। এই কোরআনের নতুন মাদ্রাসা আপনারা করছেন, আপনাদেরকে আল্লাহ পাক নবীর সাহাবীদের মতো সৈনিক বানায় দেন। জোরে কোন আমিন। আমার ভাই বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত পাগল। 1 নাম্বার হলো যদি সকাল বিকাল আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করতে পারো, কোরআনটাকে নিয়ে একটু আফসোস করতে পারো, কোরআনটাকে চুমকাইতে পারো। কি বলেন? আমরা অনেকে কোরআন শরীফ পারি না, এই জন্য কি একবারে কোরআন চাইরে দেন জীবনে লেগে? হ্যাঁ, কোরআন পড়তে পারি না, এই জন্য কি একবারে কোরআন চাইরে দিতাম না? আপনি তো কোরআনটাকে নিয়ে একটু চুমুকাইতে পারবেন, একটু তাজিম করতে পারবেন, একটু কোরআনটারে নিয়া হাত বুলাইতে পারবেন, একটু চোখের পানি তো ফেলতে পারবেন। এর বিনিময়ে আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবেন, এর বিনিময়ে আল্লাহ আপনার জান্নাত দান করবেন। এর বাস্তব প্রমাণ, বাস্তব ঘটনা। আপনারা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? বড় মাপের একজন আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ধনী মানুষ ছিলেন, যিনি ঘরের ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ খতম দিতেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ 30 পারা খতম শেষ করে ফেলতেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে আপনার তার এক মুরিদের স্বপ্ন দেখছে, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে? আল্লাহ আমার সাথে ভালো ব্যবহারই করছে, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। তবে শুনো, আমার বাড়ির পাশে যে একটা খামার লোক ছিল, খামার চিনেননি? যে লোকে দাও, কুদাল, কন্তি, কুড়াল এগুলি বানায়, এই লোককে খামার বলা হয়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের দেশে আসেনি এবং কামার লোক আসেনি? কামার লোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে বলতেছে, শুনো, আল্লাহ আমারে জান্নাত দিছে ঠিক আছে, কিন্তু আমার চাইতে খামারের সম্মান মর্যাদা আল্লাহর দরবারে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে এই মুরিদ ফজরের নামাজ পড়ে দৌড়ায়া গেছেন খামারের বাড়ি। যায় বলতেছে, হে খামারের স্ত্রী, খামারও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলতেছে, হে কামারের স্ত্রী, তোমার স্বামী দুনিয়াতে কি আমল করতো বলো? আমার স্বামী দুনিয়াতে বেশি একটা আমল করতো না, তবে শেষ বয়সে একটা আমল করতো। এই আমলটা হলো, তিনি আলেমদের কাছে শুনছেন যে আল্লাহর কোরআন শরীফ পড়লে যে কি ফজিলত, এই কথা শুনে তিনি বাজার থেকে একটা কোরআন শরীফ কিনে আনছেন।
এবং এই কোরআন শরীফটাকে সুন্দর একটা কাপড় দিয়ে গিলাপ লাগাইছেন, গিলাপ লাগায় এই কোরআনটারে আবার আলমারির তাকের মধ্যে রাখছেন। আবার শেষ বয়সে দেখতাম গভীর রজনীতে উঠে কোরআন শরীফ পড়া পারে না, এরপরেও কোরআনটাকে খুলে কোরআন শরীফের লেখার উপর হাত বোলায় আর আল্লাহর দরবারে কান্দে, হাত বোলায় আর আল্লাহর দরবারে কান্দে। হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এমন ভাবে আমার স্বামী, আমার কামার স্বামী এমন ভাবে শেষ বয়সে আল্লাহর কোরআন শরীফের উপর হাত বোলায় আর কান্দে। হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার প্রভুর কোরআন, এটা আমার প্রভুর কোরআন। এই আমলটা আমার স্বামী করত। ওই মুরিদ এবার ডাক দেয়া বলে, কামারের স্ত্রী রে, তোমার স্বামী সুসংবাদ তুমি গ্রহণ করো। এ কামারের স্ত্রী, শেষ বয়সে তোমার স্বামী যে আমলটা করেছে, কোরআন শরীফকে নিয়ে হাত বোলাইছে আর কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়া যে কান্নাকাটি করেছেন, এ কামারের স্ত্রী, তোমার স্বামীর এই আমলটাকে মহান আল্লাহ এমন কবুল করেছে, আল্লাহ কবুল করে তোমার স্বামীকে মহান আল্লাহ জান্নাতি বানায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বদলতে? কোরআন শরীফের উপর আফসোস করার কারণে, কোরআনটাকে নিয়ে একটু চিন্তা করার কারণে, কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করার কারণে। জোরে কোন ঠিক কিনা? ওই মুরিদ আমার ডাক দিয়া বলেন, কামারের স্ত্রী রে, শুধু তা নয়, আমার আল্লাহ তোমার স্বামীর মর্যাদা এত বাড়ায়া দিয়েছে, সমকালীন যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামীর সম্মান মহান আল্লাহ আরো বেশি করে দিয়েছে। বুঝে থাকলে বলুন, কিসের বরকতে এত মর্যাদা হয়েছে? জোরে বলেন, কিসের বরকতে? আল্লাহর কোরআন শরীফটাকে নিয়ে একটু আফসোস করছে, সেই লোকে পড়াও পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, শুধু একটু আফসোস করছে, আল্লাহ তোমার কোরআন শরীফ, যদি তোমার কোরআন শরীফটা আমি পারতাম, তোমার কোরআন শরীফটাকে যদি আমি তেলাওয়াত করতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো। আল্লাহ এটা তোমার কোরআন। এইভাবে আফসোস করার কারণে আমার আল্লাহ তার আমল কবুল করে তার জিন্দেগীর গুনাহ মাফ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার খুলনার ভাইরা, আমার মা বোনেরা, পর্দার আড়ালের আমার মা বোন গো, আপনি নিজেও কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনার স্বামীকেও কোরআন শরীফ পড়ার উৎসাহিত করবেন, আপনার স্বামীকে হুজুরের কাছে পাঠাইবেন যেন 5টা সূরা আপনার স্বামীর শিখায় দেয়। এটা কি বেশি কঠিন ভাই? এই আমল কি বেশি কঠিন? কঠিন না। তো আপনি আমি যদি এই কোরআনটাকে মন থেকে ভালোবাসতে পারি, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন, আল্লাহ আপনার আমার জিম্মাদার হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবী বলেন 2 নম্বর আমল, ওয়াহাফিদিল লিসান। এ আমার উম্মতেরা, তোমরা যদি জবানকে হেফাজত করতে পারো, জবানকে যদি কন্ট্রোল করতে পারো, ওই জবান দিয়া যদি কারো বিরুদ্ধে মন্তব্য না করো, ওই জবান দিয়া যদি আল্লাহ আল্লাহর নাম জারি করতে পারো, ওই জবান দিয়া যদি পারো, এ আমার উম্মতেরা, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাগল হইতে একটা মুহূর্ত দেরি হবে না। লাভ আছে নি? আরো জোরে বলেন, লাভ আছে না? না আমার ভাই, আপনাদের দেশে আল্লাহ বরকতের একটা মার্কাজ আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যে মহল্লার মধ্যে থাকবে, এই মহল্লার মধ্যে কোনোদিন অশান্তি হতে পারে না। জোরে এখন ঠিক কিনা? এই মাদ্রাসা যেখানে থাকবে, আশপাশে কবরস্থান থাকলে ইয়ার সব এই কবরস্থানে পৌঁছবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এবার আসুন আমার ভাই, আমার
নবীজির সাহাবাই কেরাম যারা ছিলেন তারা নবীর জন্য জানও দিছেন, মালও দিছেন। হে নবীজি যে মাদ্রাসা ছিলেন, এই মাদ্রাসায় নবীর সাহাবাই কেরাম নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিস শিখার জন্য না কায়া আপনার এই মাদ্রাসা পড়ে রয়েছে, না কায়া মাদ্রাসায় পড়ে রয়েছেন। আরে আমার দ্বারা নিয়ে নবীর একটি হাদিস ছুটে যায়। 3 নাম্বার আসুন, ওয়ামুতাইমুল জিয়ান, এ আমার উম্মতেরা তোমরা যদি মেহমানদারি করতে পারো, গরিব অসহায় মানুষদেরকে যদি খাবার খাওয়াইতে পারো, এ আমার উম্মতেরা গরিব অসহায় মানুষদের পাশে যদি তুমি থাকতে পারো, গরিব অসহায়কে যদি সাহায্য করতে পারো, আমার মহান আল্লাহর জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো ওয়ামকুসিল আরিয়ান, এ আমার উম্মতেরা তোমরা যদি গরিব অসহায় যে বস্ত্র জোড়াইতে পারে না, এমন মানুষ আছে না গরিব মানুষ যারা শীতের কনকনে মৌসুমে একটা কাপড় জোড়াইতে পারে না, শীতের একটা জামা নাই, এমন গরিব আসেনিও না? আপনাদের দেশে মনে নাই সব ধনী ধনী মানুষ, এখন ঠিক কিনা? খুলনার মানুষ সব ধনী ধনী মানুষ, আপনাদের দেশে মনে হয় এমন গরিব নাই, আছে? আসেনি? আমার ভাই, এমন একটা গরিবের পাশে যদি আপনি দাঁড়াইতে পারেন, একটা গরিব মানুষকে একটা শীতের জামা কিনে দিতে পারেন, আমার আল্লাহ জান্নাতি জামা লাগায়া কিয়ামতের ময়দানে আপনার সম্মান বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়ামা সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, হে আমার উম্মতেরা তোমরা যদি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারো, উম্মতেরা রে রাতে ঘুমানোর সময় যদি তাসবিহ নিয়ে তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি তুমি 500 বার 1000 বার পরে তুমি যদি ঘুমায়া যাও, এ আমার উম্মতেরা স্বপ্নের মাধ্যমে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। দুরূদ শরীফের আমল করতে রাজি আছি তো সবাই? শুধু তা নয়, আল্লাহর নবী ফরমান উম্মতেরা কিয়ামতের ময়দানে যে সময় তোমরা বিপদে পড়ে যাইবা, যে সময় সূর্যটা মানুষের অর্ধ হাত নিচে চলে আসবে, যে সময় মানুষ গরমের তাপে যে সময় টকবক আরম্ভ করে দিবেন, হে আমার উম্মতেরা তোমরা যদি দুরূদ শরীফের আমল নিয়ে আসতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ কে কে চায়? হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক বানায় দাও, নবীর সাহাবীদের মতন সৈনিক বানায় দাও। আমার ভাইরা, নবীর সাহাবাই কেরাম নবীর জন্য এত পাগল ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারও পড়ে থাকতেন, না কায়া পড়ে থাকতেন, না খাইতে খাইতে ফেডের কিদার যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনার মির্গি বেমার হয়ে যেত, ফেট লাগায়া মাটির মধ্যে পড়ে থাকতেন। এক সময় আল্লাহর নবী এসে দেখছেন আবু হুরায়রা রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। কি ব্যাপার আবু হুরায়রা, তুমি রাস্তায় শুয়ে আছো কেন? বলে হুজুর ফেডের কিদার যন্ত্রণায় আর থাকতে পারি না, এই জন্য ফেটটাকে মাটিতে লাগায়া হুজুর রাস্তায় শুয়ে আছে। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, ও আবু হুরায়রা চলো যাই মাদ্রাসার ভিতরে যাই। আল্লাহর নবী যখন আবু হুরায়রাকে নিয়ে মাদ্রাসার ভিতরে গেলেন, মাদ্রাসার ভিতরে যাওয়ার পরে নবীর দরবারে 1 গ্লাস দুধ হাদিয়া আইছে। কয় গ্লাস? 1 গ্লাস দুধ হাদিয়া আইছে। এমনি নবী কো আবু হুরায়রা, আমরা আহলে সুফার ভিতরে ছাত্র কতজন আছে? কত ছাত্র? তো 70 জন আছে। তাহলে সবাইরে দাওয়াত দিয়া দাও। 1 গ্লাস দুধ, কয় গ্লাস? 1 গ্লাস দুধ, মানুষ কতজন? 70 জন, সবাইরে দাওয়াত দাও। আবু হুরায়রা মনে মনে কো দুধই মাত্র 1 গ্লাস, আমারও হইতো না।
আর 70 জন বলে আমি দাওয়াত দিতাম। এরপরেও নবী যেহেতু বলছে, নবীর কথা তো মানতে হয়, এরপরে দাওয়াত দিছে। 70 জন সাহাবী আপনার গোলাকার হয়ে বসে, আলে সুফার ভিতরে গোলাকার হয়ে বসছে 70 জন। এবার নবী বলে, আবু হুরায়রা ডান দিক থেকে, কোন দিক থেকে? ডান দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবার তুমি দুধ খাওয়া আরম্ভ করো, দুধ খাওয়ানো আরম্ভ করো। তবে শুনো, একজনের মুখে দিয়ে দিবা, ডান দিকের মানুষ থেকে শুরু করবা, একজনের মুখে দিয়ে দিবা গ্লাসটা, গ্লাস দিয়ে ধরবা, যতক্ষণ পর্যন্ত তৃপ্তি সহকারে পান না কইরা ধাক্কা দিয়া না সরাইবে ততক্ষণ পর্যন্ত তুমি গ্লাসটা টান দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু হুরায়রা বলে, আমি নবীর কথা মতো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান দিক থেকে দুধ খাওয়ানো আরম্ভ করলাম। এইভাবে একের পর একে 70 জনকে তৃপ্তি সহকারে পান করাইলাম। আবু হুরায়রা বলে, এরপরে দেখি আগে যতটুক দুধ ছিল এখনো অতটুকুই আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার বরকতে? নবীজির বরকতে। কার বরকতে? নবীজির বরকতে। আগে যতটুকু আছে এখন অতটুকু। এবার আবু হুরায়রা বলে, ও নবী, আর তো কেউ নাই, আপনি আছেন আর আমি আছি, নেন আপনি পান করেন। নবী বলে, আবু হুরায়রা না, আমি আগে না, তুমিও আগে, কারণ আমি তো সুইদ টিপ দিছি, আমি যদি কায়ালাই তাহলে তুমি আর পাইতা না, তুমি গিয়ে আবার খাও। আবু হুরায়রা বলে, অনেক দিন পর্যন্ত না খায়া ফেটে কুদা। আবু হুরায়রা কইবো পর্দার আড়ালে গিয়ে বেশি হইরা খাইবো। আবু হুরায়রা গ্লাস নিয়ে পর্দার আড়ালে নিয়ে এমন ভাবে খাইছে একবারে গলা পর্যন্ত আইছে, খাইতে খাইতে গলা পর্যন্ত আইছে, আর পেটে জায়গা নাই, এমন ভাবে খাইছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি দুধ খাওয়ার সময় আমি গ্লাসের দিকে লক্ষ্য করলাম রে, গ্লাসের দিকে লক্ষ্য করে দেখি গ্লাসের নিচ দিয়া ডিপ কলের মতো দুধ বাহির হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বরকতে বলুন, কিসের বরকতে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আমার মহান আল্লাহ সাহাবীদের মধ্যে আল্লাহ বরকত দান করেছে। এইভাবে নবীর সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করে এইভাবে ঈমান আর আমল শক্ত করেছে। তাদের ঈমান আর আমলের প্রশংসা করে আমার স্বয়ং আল্লাহ আসমান থেকে তাদেরকে সালাম দিয়েছে। তাদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কোন ঠিক কিনা? সূরা মুজাদালার শেষের দিকে আছে। এমন কামিয়াব হয়েছে নবীর সাহাবাই কেরাম। হ্যাঁ, কিসের বদলতে আল্লাহ সালাম পাইছে? আল্লাহর জন্য এত ভালোবাসা, নবীর জন্য এত ভালোবাসা, যেই আমলের প্রতি আল্লাহ খুশি হইয়া আসমান থেকে সালাম দিছে। হে আল্লাহর সালাম পাওয়াটা কি সাধারণ কোনো বিষয়? আপনাদের খুলনাতে এমন কতজন আছে আল্লাহ সালাম পাইছে? কতজন আছে? কতজন আছে আল্লাহ সালাম পাইছে? একজনও নাই। আরে আল্লাহ সালাম পাইবো জোরের কথা, মানুষই তো আমরা সালাম দেয় না। জোর এখন ঠিক কিনা? আমাদের চরিত্র আদর্শ এত নষ্ট হয়েছে, মানুষই দেখলে আমরা সালাম দেয় না। জোর এখন ঠিক কিনা? কারণ চরিত্র তো ভালো না, আদর্শ ভালো না, এই জন্য আমাদেরকে সালাম দেয় না। কিন্তু নবীর সাহাবীদের প্রতি আল্লাহ খুশি হয়ে আসমান থেকে সালাম দিয়েছেন। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যাইতেছেন আল্লাহর নবীর দরবারে। এই মুহূর্তে জিবরাইল আমি নবীর দরবারে উপস্থিত হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাকায় দেখেন গো, ওই যে বুড়া একটা লোক আসতেছে, চাদর দিয়া পেছানো, ওই বুড়া লোকটাকে আমার মহান আল্লাহ এই মুহূর্তে আসমান থেকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেন, রে জিবরাইল, তুমিও কি আমার আবু বকর
সিদ্দিককে চিননি? জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, আমি জিবরাইল। ওই আবু বকর সিদ্দিককে আমি জিবরাইল শুধু একা চিনি না, ওই আবু বকরকে মহান আল্লাহর আসমানের সকল ফেরেশতারা পর্যন্ত চিনে। আমার ভাই, বুঝে থাকলে বলুন, কিসের বরকতে এত দামি হয়ে গেছেন? কিসের বরকতে বলেন? ঈমান আর আমলের বরকতে। আল্লাহর জন্য এত ভালোবাসা ছিল, আমার নবীর জন্য এত ভালোবাসা ছিল আবু বকর সিদ্দিকের। মহান আল্লাহ খুশি হইয়া ওই আবু বকরকে একাধিকবার আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিকের আমল এত বেশি, আল্লাহর নবী একদিন আকাশের পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানে মাথা মোবারক রেখে আমার নবী শুয়ে রয়েছেন। এই মুহূর্তে আমার নবী আয়েশাকে রেখে রেখে বলেন, আয়েশা রে, তুমি কি জানো আকাশের নক্ষত্রের সমপরিমাণ সওয়াব কার হবে? হে আয়েশা, তুমি কি জানো আকাশের নক্ষত্রের সমপরিমাণ সওয়াব কার হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ওই ভালো জানেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী আবার বলেন, ও আয়েশা, আকাশের নক্ষত্রের সমপরিমাণ সওয়াব হবে আমার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র নবী উমরের কথা বলে ফেলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন হয়ে গেছে। সরি কন্যা সুবহানাল্লাহ। মন মলিন হয়ে গেছে, একটু মনটা ছোট হয়ে গেছে, গোলান হয়ে গেছে। দেখবেন মহিলারা সাধারণ এমন হয়, আপনি যদি মহিলাদের বাপের বাড়ির প্রশংসা করতে পারেন, তাহলে এরা এত খুশি, সাথে সাথে আপনার শরবত বানায় খাওয়াই লাইব। জোরে কোন ঠিক কিনা? আদরের শেষ নাই। বাপের বাড়ি যদি প্রশংসা করতে পারেন, দেখবেন সাথে সাথে আপনার শরবত বানায় খাওয়ায়া কলিজা ঠান্ডা করে লাইব। জোরে কোন ঠিক কিনা? আদরের শেষ নাই। আর যদি বাপের বাড়ি একটু মন্তব্য করতে পারেন, তাহলে আপনার কপালে আর বাদ জুটতো না। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি কোন একটা ফান বানায় দাও না, তখন দেখবে ফান দিলে শুন দিত না, কায়ন গান হে বানায়। জোরে কোন ঠিক কিনা? মহিলারা এমনই হয়। তা আল্লাহর নবী বুঝতে পারছেন যে আয়েশার মনটা কেন মলিন। বুঝতে পারছেন তার বাপের যে, তার আব্বার কথা যে বলি না, এই জন্য তার মনটা মলিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, মন খারাপ করিস না রে, মন মলিন করিস না রে আয়েশা। তোমার আব্বার আমলে তো বেশি, সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর সিদ্দিকের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, মহান আল্লাহর দরবারে আমার আবু বকরের আমল সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই হলো নবীর সাহাবী, এই হলো আবু বকর সিদ্দিক। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার ভাই বলেন, কিসের কারণে এত দামি হয়েছেন? ঈমান আর আমলের প্রতিযোগিতা করার কারণে, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা থাকার কারণে। জোরে কোন ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক নবীকে এত সাহায্য করছেন। নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষের ইহসানের প্রতিদান আমি দিতে পেরেছি, কিন্তু আমার সাহাবী আমার আবু বকর সিদ্দিকের ইহসানের প্রতিদান আমি নবী দিতে পারি নাই। আবু বকর সিদ্দিকের ইহসানের প্রতিদান আমার স্বয়ং আল্লাহ কিয়ামতের ময়দানে কুদরতি হাতে দান করে আল্লাহ আবু বকরের কলিজা ঠান্ডা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলেন নবীর সাহাবী, জানও দিয়েছেন, মালও দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবীরা রে, আমি নবীর যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে, তোমরা যার যে সমর্থ অনুযায়ী তোমরা দান করতে থাকো। সবাই দান করলেন, সবাই দান করতেছেন, কিন্তু আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার আবু
বকর সিদ্দিককে দেখি না কেন? এমনিতেই দেখেন আবু বকর সিদ্দিক একটা ফিলারের আড়ালে দাঁড়ানো, চোখের মধ্যে পানি। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার চোখের মধ্যে কেন পানি রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি গরিব মানুষ, আমার ঘরের ভিতরে যা কিছু আছে গো নবী, আমি সব কিছু নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের যত অর্জিত সম্পদ গো, আমার ঘরের সুইটাও আমি নিয়ে এসেছি, এবং ঘরের বেড়াগুলোকে তাফরায়া সবগুলি আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার ঘরে তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার ঘরে এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল বিনে আর কোনো কিছু নাই। এই হলো নবীর সাহাবাই কেরাম, এই হলো আশিকে রাসূল। নবীর সাহাবাই কেরাম গলা কাটায়া আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে পারছেন। আমরা কি নবীর জন্য একটু গামও দিতে পারতাম না? কে কে নবীর জন্য, যেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীকে নিয়ে কটাক্ষ করবে, ইমানি কণ্ঠে প্রতিবাদ করতে কে কে রাজি? হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আমার মুসলমান ভাইরা, নবীর সাহাবাই কেরাম সব কিছু ইমান আর আমল জানও দিছে, নবীর জন্য মালও দিছে, জানও দিছে, মালও দিছে। আপনি আমি যদি জানও দিতে পারি, মালও দিতে পারি, নবীর বাগান সাজাইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? নবীজির হাদিস, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। এ আমার উম্মতেরা, তোমরা ফরজ সমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো, কেননা আমি নবী চিরকাল থাকবো না। তোমরা ফরজ সমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো, কেননা আমি নবী চিরকাল থাকবো না। জোরে কোন, কোরআন শরীফ শিক্ষা করা আমাদের উপর ফরজ কিনা? ফরজ। নবীজি বলে গেছেন, তোমরা কোরআন মাজিদ শিক্ষা করো, কেননা আমি নবী চিরকাল থাকবো না। অন্য হাদিসে নবী বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এ আমার উম্মতেরা, আহলে কোরআন গণ আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। আপনি আমি যদি একটা সন্তানকে আমার ঘরে রাইকা লুজিং খাওয়ায়া একটা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, হাফেজে কোরআন বানাইতে পারি, ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সন্তান যদি আপনার গরকায় হাফেজে কোরআন হয়, এই সন্তানকে আপনারা না নিয়ে জান্নাতে যাইব? আরো জোরে কোন, জান্নাতে যাবে? যাবে না। কোরআনওয়ালার এত দাম। হাদিসে কুরসির ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী ফরমান, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারকি ফিদ দারাজাত ওয়ারাতিলু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলুকা ইনদা আখিরিন আয়াতিন কুনতা তাকরাউহা। আল্লাহ কোরআনওয়ালাকে ময়দানে হাসরে বলবেন, হে কোরআনওয়ালা, আমি আল্লাহর সামনে তুমি কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করে দাও। যেইভাবে তুমি দুনিয়াতে সুন্দর কণ্ঠ দিয়া তার তিলের সহিত কোরআন শরীফ তেলাওয়াত করতা, আল্লাহর সামনে তেলাওয়াত আরম্ভ করে দাও। আল্লাহ বলবে, এ বান্দা, আমি আল্লাহর সামনে আজকে তেলাওয়াত আরম্ভ করে দে। বান্দারে, তুই একটা কোরআনে কারিমের আয়াত পড়বে, আর আমি আল্লাহ তোরে একটা তালার জান্নাতের মালিক বানায় দিব। এই বাবারে বান্দা,
তুমি যখন 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোরে 6666 তালার জান্নাতের মালিক বানায়া দেব। লাভ আসেনি ভাই, লাভ আসেনি? একটা কোরআন পড়নেওয়ালা একটা হাফেজে কোরআন ছোট্ট একটা বাচ্চারে আপনি লুজিং খাওয়ায় আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহ আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট করে দিবে। জোরে এখন ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসার প্রতি যদি নেক নজর রাখেন, পরামর্শ দেন, কোরআন মাদ্রাসাটাকে উঠার জন্য একটু সাহায্য সহযোগিতা করেন, একটু দান করেন, আল্লাহ আপনার হাতে বরকত দান করবেন, জাহান্নামের আগুনকে চিরতরে বন্ধ করে দিবেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কে কে দুনিয়াতে ধনী হতে চায়? হাত তুলেন। কে কে ধনী হতে চায়? ধনী হতে হলে 1 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করা। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল হলো আপনার দান খয়রাত করা। আপনার আমার হায়াত বেড়ে যাবে। আমরা কি চাই না হায়াত বাড়তে? হায়াত বেড়ে যাবে দান খয়রাতের মাধ্যমে। জাহান্নামের আগুনকেও বন্ধ করে দিবেন। নবীজির একটি স্বপ্ন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে সামুরাকে ডেকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে সামুরা, হ্যাঁ আমি নবীজি, আমার জীবনের স্বপ্ন অনেক, তো একটা স্বপ্ন আজকে দেখেছি, তুমি কি স্বপ্নটি শুনতে চাও? আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আমি স্বপ্নটা শুনতে রাজি, অবশ্যই আল্লাহর নবী। নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে সামুরা, তুমি শুনো, আমি স্বপ্নে দেখেছি কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। যারা জান্নাতি জান্নাতে চলে গেছে, যারা জাহান্নামী পাপের কারণে তারা জাহান্নামে চলে গেছে। একটা লোক জাহান্নামের আগুনের ভিতরে দৌড়াইতেছে। কি করতেছে? দৌড়াইতেছে। জাহান্নামের আগুনের ভিতর দৌড়াইতেছে আর বাইরে হতে পারে না। দৌড়াইতেছে দৌড়াইতেছে, হঠাৎ করে দেখি তার আগুনটা বন্ধ হয়ে গেছে এবং তার সামনে ফুলের বাগানে পরিণত হয়েছে। সুরেখন সুবহানাল্লাহ। এবং নবী বলেন, আমি দেখেছি তার সামনে একটা সাইনবোর্ড। কি বোর্ড? সাইনবোর্ড। সাইনবোর্ড থেকে আওয়াজ আসতেছে, হাদিহি সাদকাতুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, এটা হলো তার সদকা নামের সাইনবোর্ড। জুরে কন্না সুবহানাল্লাহ। কিসের সাইনবোর্ড? দান খয়রাতের সাইনবোর্ড। নবী গো তার জীবনে এমন একটা আমল করছে, সে মসজিদ মাদ্রাসায় গরিবকে সাহায্য করেছে, দানের হাত বাড়ায় দিয়েছে, এই জন্য আল্লাহ তার জাহান্নামের আগুন সাথে সাথে বন্ধ করে দিয়েছে। তাহলে দান করলে লাভ আছে না নাই? আল্লাহর জন্য, আল্লাহর নবীর বাগানে, নবীর বাগানটাকে যদি জিন্দা করতে পারেন, আমার আল্লাহ চিরতরে আপনার আমার জন্য জাহান্নামের আগুনকে বন্ধ করে দিবেন, আল্লাহ হায়াত বাড়ায় দিবেন, দুনিয়াতে কোনো বালা মুসিবত আমরা রাইতো না। চলাফেরার মধ্যে অ্যাক্সিডেন্ট দেখেননি আপনারা? অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের অনেক বড় বড় আলেম ওলামায়ে কেরাম, এই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, আরো অনেক আলেম ওলামায়ে কেরাম অ্যাক্সিডেন্ট করছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে সিহাতে কামেলা দান করেন।